ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে আপনি পূজা পাঠ করবার সময় যদি তিলক না করেন গোটা পূজাটা বৃথা। আপনি যজ্ঞ করছেন বাড়িতে, যদি তিলক না করেন গোটা যজ্ঞটা বৃথা। আপনি দান ধ্যানের কাজ সেবার ব্যবস্থা করেছেন, বাড়িতে কাউকে সেবা দেবেন, দান করবেন, আপনি তিলক না করলে গোটাটাই কিন্তু বৃথা। কি বলে গেলাম, কোথা থেকে বললাম? ব্রহ্মবৈবর্ত পুরাণ। এখন অনেকে ফেরে পড়ে গেল, তাহলে এতদিন যারা করি নাই তারা ভুল করলাম। হ্যাঁ, ভুল করলেন। যদি ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়েন পরিষ্কার বলছে তিলক করতে হবে। এবার প্রশ্ন করবেন, তিলক যদি হিন্দু সমাজের কেউ করে, তা আমাদের হিন্দুদের কিছু বদমাইশ লোক আছে এর পেছনে লেগে যাবে। অন্য ধর্মের লোক যদি ধর্ম করে না, তার পেছন পেছন পাঁচজন বলে তুই করে যা, আমি তোর পাশে আছি, কেউ বললে আমাকে বলবি, তারপর দেখাবো মজা। আর আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার, একজন যদি তিলকমালা করে, পাশ থেকে একজন বলে বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলকমালা করেছি। না না, হাসি নয়, এটা আমাদের লজ্জা। এই লজ্জাটা কবে যাবে? অনেকেই বলে দাদা আমি তিলকমালা করি, লোকে কত খারাপ কথা বলে। বললাম যারা খারাপ কথা বলে ওরা তো কুকুর। বলে কেন? গ্রামে হাতি এলে সবাই সম্মান করে, পুজো করে। মাহুত যখন হাতি নিয়ে আসে না, বাড়ি বাড়ি হাতি বেড়াতে নিয়ে আসে না কোনো লোক, তখন আপনারা কী করেন? ধান দেন, চাল দেন, কত কিছু দেন, প্রণাম করেন, সিঁদুর দেন, সুরে দেন না? দেখবেন সবাই হাতিকে সম্মান করে, একজনের সহ্য হয় না। কার বলুন তো? কুকুরে। ও বেটা খালি পেছন পেছন ঘেউ 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 করে। হাতি ওর দিকে তাকায়, হাতি কুকুরগুলোর দিকে তাকায়। আরে কৃষ্ণ ভক্ত যারা তিলকমালা নেয়, হরিনাম শোনে, এরা তো হাতির মতো। আর নিন্দুক যারা, ওগুলো তো কুকুর, ওদের দিকে তাকাবেন না। ওদের দিকে তাকালে কোনো কাজ আপনার হবে না। দেখুন, তিলক করার নিয়মটা আপনাদের বলে দিই। এই আঙ্গুলে তিলক কাকে করবেন, 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 এই আঙ্গুলে তিলক কাকে করবেন। এটি হচ্ছে কি বৃদ্ধাঙ্গষ্ঠী। কোনো ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে পুজো করছে, আপনি বলবেন সিঁদুরে ফোঁটা দিন তো। যদি তিনি এই আঙ্গুলে দিচ্ছেন তাহলে তিনি ঠিক দিচ্ছেন, যদি অন্য আঙ্গুলে দিচ্ছেন আপনাকে, তাহলে বুঝবেন উনি শাস্ত্র পড়েন নাই, উনি ভুল দিচ্ছেন। তাকাবেন, প্রমাণ পেয়ে যাবেন কে কত শিক্ষিত, কে কত জ্ঞানী। যখনই মন্দিরে পুজো হবে, বাবা একটু সিঁদুর দেন তো, মায়ের সিঁদুর একটু লাগিয়ে দিন কপালে। যদি এরকম করে দেয়, বুঝবেন উনি ঠিক শাস্ত্র পড়ে কাজ করেছেন। আর একটা কথা বলে রাখি, আপনি তিলক করছেন, কেউ যদি এসে বলে মা একটু তিলক দাও তো, আপনি তাকে ফোঁটা যদি দেন, ফোঁটা যদি দেন, এই আঙ্গুলে দেবেন। কি বললাম? এই আঙ্গুলে। খুব মাথায় রাখবেন। আপনার বাড়িতে কেউ মারা গেছে, মারা গেলে তার কপালে তিলক করতে হয়। পাশের বাড়ির কেউ মারা গেছে, আপনি নিজে যদি তার তিলক করে দেন, আপনি ভাগ্যবতী। কেন? গোবিন্দের কৃপা, মহাপ্রভুর কৃপা পাবেন। কোন আঙ্গুলে করবেন? মৃত ব্যক্তির কপালে তিলক এই আঙ্গুলে। আপনি নিজে যখন তিলক করবেন কোন আঙ্গুলে করবেন? সবাই তাকান। নিজে যখন করবেন মধ্যমা এইটাতে। ভগবান কৃষ্ণকে যখন তিলক দেবেন, ভগবান কৃষ্ণ নিজের গুরুচরণে দেবেন, কৃষ্ণের চরণে দেবেন। অনামিকা, যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা লক্ষ্য করুন, গুরুমন্ত্র জপ করবার আগে এই আঙ্গুল থেকে জপ শুরু হয় না। জোরে বলুন হা না না। এই আঙ্গুল থেকে শুরু হয়। একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুল টাচ থাকবে। একটা তুলসীপত্র গোবিন্দকে দেবেন, এই আঙ্গুল কিন্তু টাচ থাকবে। অহংকারী ব্যক্তি যারা, তাদের স্বভাব কি বলুন তো? নিজেকে উচ্চ ভাবে আর অন্যদেরকে নিচু ভাবে, তুচ্ছ ভাবে। এই দেখেন, অহংকার ব্যক্তির লক্ষণ কি দেখে বুঝে নেবেন। নিজেকে উচ্চ আর অন্যদেরকে তুচ্ছ ভাবে, এরা হচ্ছে অহংকারী ব্যক্তি। অহংকার ভালো নয়। কিসের অহংকার? এই যে এত সুন্দর কাপড় পরেছেন মা, যেদিন আপনি মারা যাবেন সেই দিন এই কাপড়গুলো কি আপনাকে দেবে? জোরে বলুন, কি দেবে? একটি সাদা থান কাপড় দিয়ে দেবে। এই যে এত সুন্দর খাবার আপনারা খাচ্ছেন বাড়িতে, শেষ খাবার কোনটা? সবাই তাকান। শেষ খাবার কোনটা? এক চামচ জল। সেটা ভেতর দিকে যেতেও পারে, আবার বাইরে বেরিয়ে আসতেও পারে। কথাগুলো নেবেন, বুঝতে পারবেন শেষ দিন। শেষ কষ্ট কি? মৃত ব্যক্তির দিকে তাকাবেন। যিনি মরতে যাচ্ছেন যে কোনো অবস্থাতেই তার দিকে তাকাবেন। মৃত ব্যক্তির কষ্ট কি? ওটা আপনার আমার সবার হবে শেষ দিনে। মৃত্যুর সঙ্গে লড়াই করবেন। কতক্ষণে জীবনটা বেরোতে পাই। বাড়ির মানুষ, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে থাকবে, তবু চিনতে পারবে না ও আমার ছেলে না মেয়ে। ঝাপসা ঝাপসা দেখবে। এত কিছু করে গেলাম, সব ফেলে চলে গেলাম।
এলাম খালি হাতে, গেলাম খালি হাতে। মাঝখানে শুধু তুমি বড় লোক, আমি গরিব লোক। মাঝখানে আমি জমিদার, তুমি প্রজা, আমার অহং আছে। চিতাতে যাবার সময় এক হয়ে গেল মা। সবাই তাকাবেন যে যেখানে বসে আছে। একটা শ্মশান ঘাটে দেখতে পেলাম কয়েকশো কোটি টাকার মালিক, তাকে শ্মশানের চিতাতে শুয়ে দেওয়া হলো ফুলের মালা দিয়ে, কত সুন্দর সাজিয়ে। এই দিয়ে তাকাবেন। কিছুক্ষণ পরে একটা মরা এলো, পথে মরে পড়েছিল ভিখারি। কতবার জমিদারের বাড়িতে গেছে, সেই জমিদার একটা চিতাতে শুয়ে আছে আর ভিখারিটা একটা চিতাতে শুয়ে আছে। ভিখারি যেন বলতে চাইছে, বাবু গো, কতবার তোমার বাড়ির দরজায় গেছি, বাবু কিছু সাহায্য করো। তুমি দরজাটা মুখের সামনে লাগিয়ে দিয়েছ, আমার কথা শোনো নাই। দুটো খাবার জন্য সারাদিন ধরে তোমার দরজায় পড়েছিলাম। গিন্নি মায়ের কাছে কতবার বলেছি আমায় খেতে দাও, খেতে দাও। দরজাটা কতবার বন্ধ করে দিয়েছে। আজকে দেখো বাবু, তুমি যখন মরে গেলে গিন্নিমা তো তোমার এইখান পর্যন্ত আসে না, বাড়ির দরজা থেকে চলে গেছে। আজকে তুমিও একটা চিতাতে শুয়ে আছো, আমি একটা চিতাতে শুয়ে আছি। মাঝখানে তুমি জমিদার, আমি ভিখারি। তুমি যেদিন পৃথিবীতে এসেছিলে সেই দিন তুমি হাত খালি করে এসেছিলে। আমি যেদিন এসেছিলাম সেদিন হাত খালি করে এসেছি। আমার কর্ম ভালো ছিল না, আমি বড় লোক হতে পারি নাই, কিন্তু ভিক্ষা করে সৎ প্রবৃত্তি করে খেয়েছি। কিন্তু আজকে তাকিয়ে দেখো, দুজন চিতাতে শুয়ে আছে। আমি আপনাদের বলবো মা, অহংকার কেউ করবেন না। যদি গোবিন্দের চরণে যান, দুটো চোখের জল ফেলবেন। বাড়ির মানুষ যদি কিছু খারাপ কথা বলেছে, পাড়ার 5 জনকে বলার দরকার নাই, 2 জায়গাতে বলবেন। একটি গোবিন্দের চরণে, একটি গুরু চরণে। গুরু হলো বাবার মতো, বাবার কাছে কেঁদে কেঁদে বলো বাবা, বলে কি একবার কেঁদে কেঁদে বলো, গুরু বাবা তুমি আমার সমস্যার সমাধান করো। গুরু বাবা যদি কাছে না থাকে, মন্দিরে কেঁদে কেঁদে বলো, হে গোবিন্দ, যা কিছু আমার সকল তোমার, আমার কেবল তুমি। জীবনে মরণে জলমে জলমে প্রাণনাথ হইও তুমি। সারা জীবন যেন তোমার চরণ সেবা করতে, যে যেন চোখের জলে ভেসে গোবিন্দকে ডাকতে পেরেছে, সে যেন গোবিন্দের কৃপা পেয়েছে। মায়েরা সবাই তাকান। পুতনা স্তনের মধ্যে বিষ মাখিয়েছিল, কৃষ্ণকে জন্ম দিয়েছিল দৈবকী, যা বড় করেছিল কে? যশোমতী। কৃষ্ণ কোলে নিয়ে কেউ মরতে পারে না, একজন মরেছিল কে? পুতনা। পুতনা স্তনে বিষ মাখিয়ে কৃষ্ণের কাছে ছুটে গিয়েছিল, কৃষ্ণ তোমাকে ধরবো, স্তনে মুখ দিয়ে তোমাকে মারবো। কৃষ্ণ বলল, যে প্রেম করে আমার কাছে আসে তাকেও আমি কাছে নিই, আর যে শত্রুতার সঙ্গে আমার কাছে নেয়েছে আমি তাকেও নিই। যখনই পুতনা কোলে করে কৃষ্ণকে নিয়েছে, আর যেই না পুতনার মুখের দিকে কৃষ্ণ তাকিয়েছে, ছোট্ট কৃষ্ণ চোখ দুটো মুজে দিয়েছে। লোকে ভাবলো তাহলে হয়তো কৃষ্ণ পুতনাকে দেখে ভয় খেয়ে গেছে। না, যিনি জগতের মালিক, যার একটা অঙ্গুলি হলনে জগৎ সৃষ্টি হয়, ধ্বংস হয়, তিনি কখনো ভয় পেতে পারেন মা? পুতনাকে দেখে চোখ দুটো মুজে দিয়েছিল কৃষ্ণ। কেন? পুতনা, তুমি তো মা হয়ে এসেছো, তোমার স্তন আমি পান করব, খালি চোখ মুজে ভাবছি তোমাকে স্বর্গে জায়গা দেব না তোমাকে নরকে জায়গা দেব। তবে তুমি যখন এসেছো মা হয়ে বিষ মাখাতে পারো, কিন্তু তবু তো তোমার বুকে আমি মুখ দেব, মানে তুমি তো আমার মা, তোমাকে আমি নরকে জায়গা দিতে পারি না, তোমাকে স্বর্গে জায়গা দেব। শুনলে চমকে যাবেন, দেখলে চমকে যাবেন। কৃষ্ণ যখন পুতনার স্তনের মধ্যে জোরে টান মেরেছিল, তখন পুতনার প্রাণ যখন বেরিয়ে যাবে, পুতনার শেষ চিৎকার কি জানেন? কৃষ্ণ, আমি জানি আমার প্রাণটা তুমি এমন ভাবে স্তনে টান মেরেছো, আমার প্রাণ বেরিয়ে যাবে, কিন্তু তোমার দিকে তাকিয়ে রইলাম,
তোমার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার চোখ থেকে দু ফোঁটা জল যখন তোমার চরণে পড়বে, তখন তুমি আমার প্রাণটা নিও, তার আগে তুমি আমার প্রাণ নিও না। কি অদ্ভুত কথা দেখুন, হ্যাঁ? পুতনার শেষ আহ্বানটা শুনলে চমকে যাবেন। মরতে যাচ্ছে, কৃষ্ণকে বলছে তোমার চোখের দিকে তাকিয়ে থাকবো, আমার দু ফোঁটা জল তোমার চরণে পড়বে, তখন আমায় মারবে, তার আগে তুমি মেরো না। দুর্গা পূজা দেখতে যান, পুজোতে তো অসুরের দরকার কি? এতদিন ভেবে দেখেছেন অসুরের দরকার কি দুর্গা পুজোতে? সে তো দুর্গা পূজা, অসুর কেন আসবে? অসুর আসার কারণ আছে। অসুরকে যখন দুর্গা মেরেছিল, অসুর তখন কেঁদে কেঁদে বলেছিল, মা সারা জীবন তোমাকে দুঃখ দিলাম, যন্ত্রণা দিলাম, জ্বালা দিলাম, আমি মরে যাব। তুমি অস্ত্র দিয়ে আমার বুকে বারবার আঘাত করছো, আমি অসুর, আমি মরে যাব, কিন্তু মরার আগে তোমার কাছে একটা প্রার্থনা আছে। কি? মর্তধামে যেখানে মন্দিরে তোমার পুজো হবে, তোমার চরণ তলে যেন আমাকে রেখো। বলে কেন? ব্রাহ্মণ যখন ফুল ছুড়বে তোমার চরণে, তোমার চরণের ফুল আমার বুকে, আমার মাথায় পড়বে, আমার অসুর জন্ম থেকে যেন মুক্তি হয়ে যায়। যাকে আপনারা দেখছেন একরকম, আসছে জীবনে আরেক রকম। ভয় খেয়ে যাবেন না কাউকে দেখে। পৃথিবীতে যারা এসছে তারা কি শিক্ষা দিয়ে গেছে? মহাত্মা গান্ধীর কথা শুনেছেন মায়েরা? টাকার ওপরে শুধু ছবিটা দেখলেন, ওনার চরিত্রটা দেখেছেন? তাকান, তাহলে বুঝতে পারবেন। মহাত্মা গান্ধী এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন। তিনি সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে গীতা পড়তেন। আর কি বলতেন জানেন? ধন চাই না, জন চাই না, কবিতা চাই না, সুন্দর স্ত্রী চাই না, হে প্রভু আমি শুধু তোমায় চাই, আমি শুধু। মহাত্মা গান্ধীর ছবিটা শুধু টাকার উপরে নেই। এত এত মহাপুরুষ পৃথিবীতে এলো, কারো ছবি হলো না। মহাত্মা গান্ধীর হলো, কারো আরো ত্যাগ আছে, শুনলে চমকে যাবেন। মহাত্মা গান্ধী গীতাকে মা বলতো, আর নিজের মাকে মা বলতো। বলে গীতা আমার মা, আর জন্ম দিয়েছে তিনি আমার মা। গীতাটাকে পড়তে পড়তে বলতো, আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। মহাভারতের কুন্তিও বলেছিল কৃষ্ণকে, আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। যত দুঃখ দেবে তত আমি তোমাকে ডাকবো, আর যত সুখ পাবো তত তোমার কাছ থেকে আমি সরে যাব। সম্পদ দিও না প্রভু, আমাকে বিপদ দাও। যত বিপদ দেবে তত তোমায় ডাকবো, আর সম্পদ দিলে তোমায় ভুলে যাব। আমায় সম্পদ দিও না, আমায় বিপদ দাও, আমায় বিপদ দাও, আমায় বিপদ দাও। এই মহাত্মা গান্ধী নাথুরাম গডসে পরপর দুটো গুলি মেরেছিল। সবাই তাকান, এত এত মহাপুরুষ মারা গেছে গুলি খেয়ে, কেউ একবারও কিন্তু মায়েরা ভগবানের নাম করে নাই। কিন্তু একমাত্র মহাত্মা গান্ধীকে নাথুরাম গডসে প্রথম গুলি মেরেছিল, চিৎকার করে বলেছিল হারা। প্রথম গুলি বুকের মধ্যে লেগেছে, আর কি বলছে দেখুন, তখনও পড়ে নাই। দ্বিতীয় গুলি হারা, নিচে পড়ে গেছে। এই হলো মহাত্মা গান্ধী। শুধুই কি টাকা, শুধু দেখে গেলেন, চিনতে পারলেন না, শুধু জানলেন কিন্তু তাদের ভেতরটা জানলেন না। কাউকে বাইরে দেখে বিচার করবেন না। ইউটিউবের মাধ্যমে আমাদের দেখবেন অনেকে শুধু কথাই শোনে, সে কথা শোনার পর ধারণা করেনি, কথা বলেন। কিন্তু লীলা যখন শুনবেন তখন লীলার মাধ্যমে যাব। ধৈর্য যার ভগবান তার। আচ্ছা কিছু মনে করবেন না, দেখুন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবের পক্ষ গ্রহণ করেছিল না? জোরে জোরে বলুন না। 100 ভাইয়ের পক্ষ গ্রহণ করেছে, জোরে বলুন। আস্তে 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 পঞ্চপাণ্ডবের পক্ষ। একদিন একদিন নারদ কিন্তু ভগবানকে প্রশ্ন করেছিল, প্রভু এই যে তুমি কেন পঞ্চপাণ্ডবের পক্ষে যোগ দিলে, 100 ভাইয়ের পক্ষে দিলে না? ভগবান বলল, আমি অধম পেলাম না, অধম। দেখুন মা, সোনার কলসি যতই দামি হোক,
একজনের কাছে মাথা নিচু করতে হয়। জোরে বলুন, কার কাছে? জোরে বলুন, গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নত না করতে পারেন, আপনার জীবনে কোনো লাভ হবে না। সবাই তাকাবেন, সবাই তাকাবেন মন দিয়ে। তো এইদিকে এইদিকে, যদি হও নিচু তবে পাবে কিছু। আগে ছেলে মেয়েদের নিচু হতে শেখান। যার ভেতরে অহংকার আছে, পণ্ডিত বলল, সে যেন বারে বারে মন্দিরে প্রণাম করে। যত মন্দিরে নিচু হবে তত উঁচু হবার চান্স থাকবে। এই জন্য বারবার বলবো, সন্তান মানুষ করবেন, নিচু হতে শেখান। কোথায় নিচু হবে? বৈষ্ণবের চরণে। কোথায় নিচু হবে? মন্দিরে। কোথায় নিচু হবে? ভগবানের চরণে। কোথায় নিচু হবে? গুরুদেবের চরণে। কোথায় নিচু হবে? ব্রাহ্মণের চরণে। যদি নিচু হতে পারে তবে কিছু পাবার চান্স আছে। সবাই শুনবেন মায়েরা। সঙ্গে সঙ্গে নারদ বলল, তুমি যে পঞ্চপাণ্ডবের পক্ষে যোগ দিলে, 100 ভাইয়ের পক্ষে যোগ দিলে, প্রমাণ দাও কাজে। ভগবান বলল, নারদ তোমাকে, এই যে নারদ, তোমাকে 3টে ফুলের মালা দিলাম। মালা, তোমাকে 3টে ফুলের মালা দিলাম। হ্যাঁ, তুমি চলে যাও 100 ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে, ওকে জিজ্ঞেস করো ওদের মধ্যে যে উত্তম তার গলে একটা মালা পরাবে, যে মধ্যম তার গলে একটা মালা পরাবে, আর যে অধম তার গলে একটা মালা পরাবে। নারদ যাচ্ছে মায়েরা, গিয়ে যেই না 100 ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে গেছে, গিয়ে বলছে, এই যে তোমাদের মধ্যে উত্তম কে? দুর্যোধন বলল, আমি হলাম 100 ভাইয়ের দাদা দুর্যোধন, আমি হলাম উত্তম। কিন্তু ভগবান বলেছিল, উত্তম মধ্যম অধম 3টে পাবে তবে মালা পরাবে, 2টো পেলে পরাবে না। তোমাদের মধ্যে মধ্যম কে? সঙ্গে সঙ্গে দুর্যোধন বলল, আমার মেজ ভাই দুঃশাসন। অধম কে? বলছে, এখানে অধম বলে কেউ নাই। ভগবান মালাটাকে ফেরত নিয়ে এলো। মা এসে কি করলো জানেন? ভগবানকে বললো, তাহলে এবার কি করব? ভগবান বলল, পঞ্চপাণ্ডবের ভাই অর্জুনের কাছে যাও। যখনই নারদমুনি অর্জুনের কাছে গেছে, জিজ্ঞেস করছে, অর্জুন তোমাদের মধ্যে উত্তম কে? অর্জুন বলল, যে ছবিটা দেওয়ালে টাঙানো আছে ভগবান শ্রীকৃষ্ণের, উনি হচ্ছেন উত্তম, ওনার গলায় উত্তমের মালাটা পরান। মধ্যম কে? অর্জুন বলল, ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটায় যে, সে হলো মধ্যম। ওগো নারদমুনি, তুমি হলে মধ্যম, যদি মধ্যমের মালা পড়তে হয় তবে তোমার গলায় তুমি পরো। অধম কে? অর্জুন চোখের জলে ভেসে বলল, অধম আমি, যে যুগ যুগ ধরে গোবিন্দের চরণ পাবার জন্য অপেক্ষা করছি, আমার গলায় অধমের মালাটা পরিয়ে দাও। মায়েরা, যদি অধম হতে পারবেন তবে গোবিন্দের কৃপা পাবেন। মুকুন্দ বাড়ি ফিরে এলো। সবাই তাকান। বাড়িতে আছে একটা মন্দির তৈরি করলো। সবাই তাকাবেন মায়েরা। আপনার বাড়িতে আপনি মন্দির কোথায় করবেন? নতুন বাড়ি যারা করছেন শুনে নেবেন, মন্দির করবেন কোথায়? ঈশান কোণে। বাথরুম ঘর যেন ঈশান কোণে না হয়। জ্যোতিষশাস্ত্র বলছে, যার বাথরুম ঘর ঈশান কোণে হয়েছে, জেনে রাখবেন তার জীবনে কোনোদিন ভালো কাজ হতে হবে না। পরিষ্কার দেখে নেবেন, যার ঈশান কোণে বাথরুম আছে তার জীবনে উন্নতি হবে না, হতে কোনো কাজ সফল হবে না। 2, আপনি রান্নাঘর করবেন কোন দিকে? অগ্নিকোণে। এগুলো কার কথা? এগুলো হচ্ছে আমাদের খনা মায়ের কথা। কি বলছে? পিঁড়ে উঁচু নাকি? পিঁড়ে উঁচু আর মেঝে খাল, তার দুঃখ চিরকাল। এখন তো ইঞ্জিনিয়াররা প্ল্যান দিচ্ছে, কিন্তু এই প্ল্যানটা কার? খনা মায়ের, অনেক আগে দিয়ে চলে গেছে। কি বলছে? দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। এ কথা কে বলেছে? খনা বলেছেন অনেক আগে। এগুলো জেনে যদি কেউ করতে পারবে, ইঞ্জিনিয়ার ডাকার দরকার নেই। কেন? যদি খনা মায়ের কথাগুলো বলা জানা যায়। তিনি কি বলছেন? দরজা যদি করতে হয়, জায়গা থাকে আপনার, ফ্ল্যাট বাদ দিয়ে বললাম, ফ্ল্যাটে নয়, আপনার বাড়ি করছেন, দক্ষিণ দিকে দরজা করার চেষ্টা করবেন, সদর দরজা। কেন? দক্ষিণা বাতাস খুব সুন্দর আসে, ঝঞ্ঝার ভয় নাই। যদি দক্ষিণ দিকে জায়গা না থাকে, যদি পারেন তবে পূর্ব দিকে করুন। যদি পূর্ব দিকে না থাকে, উত্তর দিকে করলে কি হয়? খনা মা বলছে অভাব লেগেই থাকে।
আর পশ্চিম দিকে দরজা করলে ঝড় ঝঞ্ঝা সব সময় লেগে থাকে। জেনে রাখবেন মায়েরা, বাড়িতে সন্ধ্যাবেলায় প্রদীপ দেবেন। জ্যোতিষশাস্ত্র বলছে প্রদীপ দেওয়ার সময় আপনাকে মাথায় রাখতে হবে দক্ষিণ দুয়ারির দরজাটা বন্ধ করে রাখতে হবে, জানলা দরজা, এগুলো মাথায় রেখে যান। যখনই বাড়িতে সন্ধ্যাবেলায় প্রদীপ দেবেন, আপনার দক্ষিণ দিকে যে দরজা এবং জানলা আছে সেই দরজা জানলা 10 মিনিটের জন্য বন্ধ করুন। কেন? দক্ষিণ দুয়ারটা জমের দুয়ার, অশুভ শক্তির আগমন হয়, তাই ওই দিকটা সন্ধ্যাবেলায় বন্ধ করতে হয়। আবার এও বলেছে জ্যোতিষশাস্ত্র, কি বলেছে? বাথরুম ঘর করবেন, পেছনটা যেন দক্ষিণ দিকে না করে বসা হয়। 2, আবার বলছে শোবেন বাড়িতে তো উত্তর দিকে মাথা করে শোবেন না, দক্ষিণ দিকে মাথা করে শোবেন। কেন? আমাদের যে মা, কাকিমা, মাসি, বাবা যারা মারা গেলেন তারা সবাই উত্তর দিকে, দক্ষিণ দিকে রয়েছেন। তাই যদি উত্তর দিকে মাথা করেন, দক্ষিণ দিকে পা করেন, ওদেরকে অপমান করা হয়। আর দ্বিতীয় একটা কারণ আছে, যদি কেউ মারা যায় তবে তাকে উত্তর দিকে মাথা করা হয়। যদি আপনার বাড়িতে জায়গা না থাকে, আপনি বাড়ির বিছানাটা চেষ্টা করবেন দক্ষিণ দিকে, না পারলে করবেন পূর্ব দিকে, পশ্চিম দিকে এবং উত্তর দিকে না করার চেষ্টা করবেন। আপনি লাভবান হবেন, একথা মাথায় রাখবেন। মুকুন্দ সরকার বাড়ি তৈরি করলো মা, সেই সময় একজন বাংলার মুসলমান নবাব হুসেন শাহ, তার পেটের যন্ত্রণা, বললো কেউ কি নেই আমার পেটের যন্ত্রণা ভালো করতে পারে? একজন বলল নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, একজন মুকুন্দ সরকারের কাছে যেতে পারো, তবে সে গরিবের চিকিৎসা করে। নবাব বলল আমি ফকির সেজে যাব, আমার নাম রাখবো হুসেন ফকির, দেখি তো আমার চিকিৎসা করে কিনা। সবাই লক্ষ্য করুন, সকালবেলায় মুকুন্দ সরকার গোপীনাথের পুজো করছে, প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর মালদা থেকে ছুটে এসেছে কে না? নবাব হুসেন শাহ। কি সেজে? ফকির সেজে, চিকিৎসা করাবার জন্যে। এখানে যারা কীর্তন শুনছেন তাদের একটু চৈতন্য দিয়ে দিই। আমি 10 বছর আগে চেন্নাই গিয়েছিলাম চিকিৎসা করানোর জন্যে। তো যে চিকিৎসক আমাকে অপারেশন করেছিলেন তাকে সকালবেলায় দেখতে পেয়েছিলাম ভোর 5টের সময়। তিনি মন্দিরের পাশে বসে দিব্যি ভগবানের পুজো করছেন। উনি যখন এলেন, ওনার টেবিলে দেখতে পেলাম ভগবান কৃষ্ণের ছবি। ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কৃষ্ণ ভালোবাসেন? উনি বলছেন কেন ভালোবাসবো না, উনিই তো সব, আমি নিমিত্ত মাত্র। আমি তখন মনে মনে ভাবলাম, ইংল্যান্ড আমেরিকা ফেরত ডাক্তাররা এরা ভগবানকে ভজনা করে, আর আমাদের সামান্য একটা চাকরি পেয়ে গেলে আমরা ভগবানকে ডোন্ট কেয়ার করে দিই। এটাই আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার। ওদের কাছে শিখতে হবে, ওরা কি করলো আমরা কি করলাম। প্রেমানন্দ মহারাজ বৃন্দাবনের নাম জানা আছে? জোরে বলুন। প্রেমানন্দ মহারাজ নাম জানা আছে? 18 বছর কিডনি নেই, ডায়ালিসিস চলছে, কিন্তু জানি রাধে রাধে জপ করছেন। তার কাছে দেখবেন বিশ্ববিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা চরণে বসে আছে, যার নাকি দেশে দেশে বাড়ি আছে, যার নাকি টাকার কোনো হিসাব নাই, তার স্বামী স্ত্রীতে দুজনে বসে প্রেমানন্দ মহারাজের কাছ থেকে তুলসীর মালা পরে জগৎকে শিখিয়ে দিলেন টাকা গাড়ি বাড়ি থাকলে হবে না, আসল ভেতরে ভক্তির সমুদ্র থাকতে হবে। এইগুলো দেখে চেতন যদি না হয়, আর কবে চেতন হবে? সামান্য চাকরি করে আপনি ভাবছেন আপনি সব কিছু হয়ে গেলেন। ওদের দিকে তাকান, ওরা কি করলো। আচ্ছা মায়েরা, যিনি চাঁদে গিয়েছিলেন সুনিতা উইলিয়ামস, নাম জানা আছে? সেই মেয়েটির ব্যাগে কি পাওয়া গিয়েছিল জানেন? একটি গণেশের মূর্তি, একটি শ্রীমদ্ ভাগবত গীতা। আশ্চর্যের ব্যাপার, এরা এত বড় বিজ্ঞানী হয়ে ভগবানকে সাধনা করলো। আর লজ্জার ব্যাপার, আমাদের হিন্দু সমাজে কিছু মানুষ আছে, একটু চাকরি বাকরি ব্যবসা করে দিলে ও ভগবানকে কেয়ারই করবে না, ও ভাবে আমি খাটি আমি খাই। এদেরকে শিক্ষা দিতে হবে, চৈতন্য নিতে হবে। ওরা কি করলো আর আমরা কি করলাম? সবাই লক্ষ্য করুন মায়েরা। মুসলমান নবাব হুসেন শাহ এলো, এসে যখন বললো বাবা আমাকে একটু জায়গা করে দাও তো, প্রচুর লোক লাইনে দাঁড়িয়ে আছে। মুকুন্দ সরকারের চিকিৎসা করবার জন্য ভগবানের পুজো করছে, আর নবাব হুসেন শাহ ফকির সেজে সামনে দাঁড়িয়ে দেখছে, আহ মুকুন্দ কি সুন্দর গান গাইছে গো। মুকুন্দ গান গাইছে, প্রভু তুমি তো আমাকে টাকা দাওনি যে মন্দির তৈরি করে দেবো, তবে মন মন্দিরে আমি তোমাকে রাখবো। আমার বলুন তো মায়েরা, নবাবের নাম কি বললাম? হুসেন শাহ। কি সেজে এসছে? ফকির সেজে। উনি দেখছেন মুকুন্দ গান গাইছে সকালবেলায় স্নান করে। নবাব মনে মনে ভাবছে তোমার চিকিৎসা ভালো হয় কেন বুঝতে পারলাম গো, তুমি গোবিন্দকে দিয়ে তারপর সেবা করো। তাই আমার মন দিলে তুমি মদন দাঁড়াবে গো আসি আমার
তুই আমার মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোয়াছে ডাকে যা কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া কান্দিয়া সে প্রাণ না জলে বুক ভাসাইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া নয়নে জলে বুক ভাসাইয়া আমার মন মন্দিরে মদান মোহন দাঁড়াবে গোয়াসি ডাকিয়া আমার মন মন্দিরে মদান মোহন দাঁড়াবে গোয়াসি ডাকিয়া। আপনি চশমা পরে আপনাকে ডাকছি, ওই যে মাঝে চশমা পরে, চশমা পরে আপনাকে ডাকছি, আসুন এদিকে আসুন, দাঁড়ান না, একবার দাঁড়ান না, চশমা পরে আপনাকে ডাকছি, চশমা পরে আপনাকে বলছি। এদিকে আরে আসুন বাবা শোনে না, আপনি আসুন না। না না ভয় খেয়ে যাবেন না, নবাব হোসেন শাহকে ডাকছি। কে ডাকছে? এই যে চশমা পরে, এই যে ও বাবাজি এইদিকে এইদিকে। নবাব হোসেন শাহ বলো আমাকে ডাকছেন? কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির। কি হয়েছে? আমার পেটে যন্ত্রণা। দেখি 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 জামাটা খোলো তো। নবাব মনে মনে ভাবছে ও তোমায় চিনতে পারে না, আমি ফকির সেজে এসেছি। জামা আমি খুলবো, যদি রোগ ভালো না হয় বেটা বুঝতে পারে। আরে ভাবছো কি? জামাটা খোলো। যেই না ভয়ে নবাব হোসেন শাহ জামাটা খুলে দিয়েছে, অমনি কিছুক্ষণ পরে বলছে মুকুন্দ এক কাজ করো, মাটির বারান্দাতে গড়াগড়ি দাও তো। নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণে চারটে বাঘের গাল। নেহাত বেকায়দা পড়েছি, সোনার ছপ্পর খাট ছাড়া ছুই না, আর বেটা মাটিতে গড়াগড়ি দিতে বলেছে, রোগ যদি না হয় তা। এই যে কি ভাবছো, জামাটা খুলে শুয়ে পড়ো। যেই না মাটির বারান্দাতে শুয়ে পড়েছে নবাব হোসেন শাহ ফকির সেজে, অমনি বললো কবিরাজ তোমার মাটিতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কি, যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলল সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে, তোমার হয়তো কাজে লেগে গেছে। দেখি 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 হাঁ করো তো। যেই না হাঁ করেছে, আসল ওষুধটা দিয়েছে, আর নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে। নবাব চিৎকার করে বলল মুকুন্দ। মুকুন্দ বলে উঠলো কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকলো? নবাব হোসেন শাহ বলে উঠলো আমি এসেছিলাম ফকির সেজে, আমি হলাম সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব আপনি? হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করলাম তুমি কত বড় কবিরাজ, তোমাকে এখানে রাখবো না, তুমি চলো। বলে কোথায়? মালদাতে। বলছে আমি যে সেখানে যাব, আমি কথা দিলাম তোমাকে যাব, তুমি যেহেতু নবাব। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে বলছে প্রভু বলে দাও বলে দাও, প্রভু বলে বলে দাও, তুমি বলে দাও। মুকুন্দ মহাপ্রভু বলল মুকুন্দ কি বলছো? প্রভু তুমি বললে গরিবের চিকিৎসা করতে, আর গরিবের চিকিৎসা করতে আমি মুসলমানের বাড়ি কেমন করে যাব? মহাপ্রভু আকাশবাণী করে বললেন ঈশ্বর যা করে তা, জোরে বলুন, একটু জোরে বলুন, ঈশ্বর যা করে তা। যা গরম পড়েছিল 2-4 ফোঁটা দিল বলে শান্তি পেলেন না, কি বলছেন? এখনই দিয়েছে বলে ঠান্ডাতে শান্তি পেলেন না, গরমে এদিক ওদিক করছিলেন খালি। ঈশ্বর যা করে তা, জোরে বলুন। এখন কিন্তু ফাঁকা করে দিয়েছে, আর কিছু নেই, একবারে চিন্তা কোনো ব্যাপার নেই, ঘর যাওয়ার রাস্তা পরিষ্কার আছে। জোরে বলুন ঈশ্বর যা করে তা। তবে যেভাবে এঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি 3টে পর্যন্ত কীর্তন করব, রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছেন। ভয় খাবার দরকার নেই। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি,
খিদে পেয়েছে কি? দেখলাম, পরীক্ষা করে দেখলাম আমি। জোরে বলুন রাধা মাধব কি? মায়েরা সবাই লোকন মহাপ্রভু বলেন ঈশ্বর যা করে তা, জোরে বলুন ঈশ্বর যা করে তা। আচ্ছা কিছু মনে করবেন না, যারা বলেন ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। আচ্ছা আপনার ছেলে যদি মাধ্যমিক পরীক্ষায় ফেল মারে আর আপনার সামনে গিয়ে বলে ঈশ্বর যা করে তা মঙ্গল, আপনার কি হবে? আপনার কি হবে বলুন? কি বলবেন? বাজে বকবেন না, জানা কেন থেকে বলবেন না। এই দিকে তাকান, ঈশ্বর যা করে তার মঙ্গলের জন্য করে। প্রমাণ দেখুন, একজন রাজা আর মন্ত্রী দুজনে বনে যাচ্ছে। যেতে যেতে রাজা জোরে পাথরের মধ্যে হোঁচট খেয়েছে আর রাজার পা থেকে রক্ত বেরিয়ে গেছে। আর মন্ত্রী বলছে ঈশ্বর যা করে তো মঙ্গলের। রাজা বলল বেটা আমার খাচ্ছে, আমার পড়ছে, আর আমাকে বলছে কে আছিস বন্দি কর বেটাকে। মন্ত্রীকে বন্দি করে দিল। রাজা একাই বনে গেল, গভীর বনে চলে গেল। মা প্রত্যেক দিন একটা করে মানুষ বলি দেওয়া হয়, কাউকে পাই নাই, রাজাকেই পেয়েছে। দে বেটাকে ধরে দে দে। আচ্ছা বলুন তো মায়েরা, পাঁঠা ছাগলকে বলি দেবার সময় খুঁত হয়ে গেলে বলি হয়? পায়ে রক্ত বেরিয়ে গেলে বলি হয়? তা মানুষও যদি বলি দেওয়া হয় খুঁত হয়ে গেলে কে আছে একে একে বের করে দে, বের করে দে। চেনে না যে রাজা বটে। রাজাকে বের করে দিয়েছে। রাজা তখন মনে মনে ভাবছে মন্ত্রী তুমি ঠিকই বলেছো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যে করে। ভাগ্যে হোঁচট খেয়েছিলাম। তবে মন্ত্রীকে বলছে মন্ত্রী তোমাকে বিদায় দেবো না, তোমাকে আরও কিছু পটখন দেবো। বলে কেন? তুমি যা বলেছো ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মন্ত্রী বলছে শুধু তোমার জন্য করেছে তা নয়, আমার জন্য করেছে। বলে কেন? আজকে তুমি হোঁচট খেয়েছিলে বলে তুমি বেঁচে গেলে, আমি যদি তোমার সঙ্গে যেতাম তাহলে আমি নিতাই গৌর হরি বল হয়ে যেতাম। ঈশ্বর যা করে তা, জোরে বলুন ঈশ্বর যা করে তা। হ্যাঁ, এই যে কীর্তন শুনছেন না, মঙ্গল মঙ্গল হচ্ছে আপনাদের। ঈশ্বর যা করছে মঙ্গলের জন্য। সবাই বলুন রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা, মুকুন্দ সরকারকে নিয়ে গেল নবাব, এবং নবাব কত ভালো মানুষ দেখুন। তিনি কি বললেন? আমি একটা গোপীনাথের মন্দির তোমার জন্য তৈরি করে দেবো, তুমি গোপীনাথের ভজনা করবে, গোপীনাথের গুণগান গাইবে, কিন্তু গরিবের চিকিৎসা করো আর আমার চিকিৎসা করো। কথা দিলাম। নবাব বলল তোমাকে আমি কিচ্ছু বলবো না, তুমি মুকুন্দ কবিরাজ, তুমি সেবা করো আর তুমি কীর্তন করো। একদিন মুকুন্দ কবিরাজ নবাবের বাড়িতে গোপীনাথ মন্দির তৈরি করেছে আর সেখানে বসে কীর্তন গান গাইছে। শুনবেন কথাটা। আর নবাবকে কিন্তু একটা মেয়ে পাখা করছে, পাখাটা তাল পাতা ছিল। জোরে বলুন কিসে ছিল? তাল পাতা। তার মধ্যে কতগুলো ময়ূরে পালক ছিল। মুকুন্দ গাইছে আর নবাব দেখছে। বাচ্চাকে জন্মের পরে মধু দেয় মিষ্টি মুখ কথা বলার জন্যে নয়। কি বলুন তো? যখন নার্সিংহোমে বাচ্চা হয় তখন দেখবেন বাচ্চা যদি জন্ম নিয়ে কান্নাকাটি না করে, হাত পা নাড়াচাড়া না করে, ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায়। জোরে বলুন হ্যাঁ না না? ডাক্তারবাবু থাপ্পড় মেরে কান্না করায়। এখন লক্ষ্য করুন, এই মুখে মধুটা দেয় কেন? বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, কান্নাকাটি করে, যাতে মধু দিলে কান্না বন্ধ হয়, এই জন্যে মধু দেয়। বাচ্চাকে কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলবে, আমি আজকে আপনাদের পরিষ্কার জানাই। বইটার নাম হলো হিন্দু ধর্ম কি এবং কেন। বইটা পড়ে নেবেন। বইটার নাম হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। বইটার লেখক হচ্ছে, আজকে কোনো কিছু হবে না, অনেক ক্যামেরা আছে। বইটার লেখককে মায়েরা, বইটার লেখককে জোরে বলুন, বইটার লেখককে? হ্যাঁ, তিনি লোকনাথ কবিরাজ। তিনি দুটো রেফারেন্স দিয়েছেন। একটা বলেছেন কি? একটা বলেছেন গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। মায়েরা মন দিয়ে শুনবেন। বাচ্চা জন্মের পরে 1 মাস পর স্নান করিয়ে আঁতুর ঘর থেকে যখন নিয়ে যাবেন মন্দিরে, তখন যদি মধু দেন মুখে নিয়ে ভগবানকে বলতে পারেন, হে প্রভু মিষ্টি মিষ্টি কথা যেন সন্তান বলে, আপনার ছেলে বলবে। কে বলছে? গভীর গৃহসূত্রকার বইটাতে বলছে। যদি শাস্ত্র মানেন, সবাইকে বলবো আগামীতে যাদের মেয়েদের বাচ্চা হবে তারা মাথায় রাখবেন, বাচ্চা জন্মের পরে, সবাই তাকান, বাচ্চা জন্মের পরে, আস্তে 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 পেরিয়ে যান। বাচ্চার জন্মের পরে কতদিন পরে বললাম? জোরে বলুন কতদিন পরে বললাম? 1 মাস আতুর ঘর থেকে বের করে স্নান করে মধু দিলে বাচ্চা দেখবেন না, একটা প্র্যাকটিক্যাল দেখুন, শাস্ত্রের কথা প্র্যাকটিক্যাল। আর দ্বিতীয় কি? বাচ্চা যেদিন মুখে ভাত, সেদিন পরমান্ন দেবার আগে মধু দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করুন যেন ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে। আচ্ছা, ছেলেটা জন্ম নিয়েছিল কি বার? জোরে বলুন কি বার? কি বার বলেছিলাম? সেদিন কি পুজো ছিল? কালী পুজো, সরস্বতী পুজো। আচ্ছা মায়েরা, সরস্বতী পুজো দিন তো দোকান বন্ধ হয়ে গেছে, মধু কেনার পয়সা নেই। 2 কানে শোনা গেল মধুর হরিনাম, 2 কানে শোনা গেল মধুর হরিনাম, 2 কানে শোনা গেল মধুর হরিনাম।
আজ দুই কানে শোনাছিল মধুর হরিনাম হরি নামে শোনালো মধুর হরি নামে শোনালো হরি নামে শোনালো হরিনামে শোনালো সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো সংসারের কথা শোনার আগে নাম ময়দা হলো সংসারের কথা শোনার আগে নাম ময়দা হলো সংসারের কথা শোনার আগে নাম ময়দা হলো হরি কথা শোনার আগে নাম ময়দা হলো সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো আজ দুই কানে শোনা গেল মধুর হরি নাম আজ দুই কানে শোনাইল আচ্ছা, মধুর আচ্ছা। হরিনাম সরস্বতী পুজোর দিনে কোনো ছেলে হলে আমাদের ওদিকে কিন্তু বলে, আপনাদের বলে কিনা জানি না, কি বলে বলুন তো? হে মা, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, ইনি কিন্তু তা বললেন না। মুকুন্দ কি বললেন? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা আশীর্বাদে করো মা। আশীর্বাদ কি 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 যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো যেন মা ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা। নামে সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন ভাগবতে পড়তে পারে হরি 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 নামে বলে সংকীর্তন গাইতে পারে হরি 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 যেন বলে ভাগবতে পড়তে পারে হরি 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 নামে বলে সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা দুই কানে শোনা এলো মধুর হরি নাম ও যাতে তুই কানে শোনাইল মধুর হোক। মধুর হরিনাম আচ্ছা মায়েরা, ছেলেটা একটা নাম রাখতে হবে তো। নাম কি রাখলো? ভক্ত রঘু নন্দন। এ নাড়ু খাওয়াবে, তবে সবাই মিলে একবার বলুন রাধে রাধে। আরো জোরসে বলনা পড়েগা। দোনো হাত উঠা के বলো, সংসার সুখের হয় পুরুষের গুণে। হ্যাঁ 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 ঠিক আমি ভুল বলে ফেললাম নাকি? না ঠিক ঠিক আপনারা চুপ করে আছেন কেন? আপনাদের পক্ষ হয়ে বললাম হ্যাঁ হ্যাঁ বলছেন না কিছু, জানে তো। খালি চুপ করে আছেন। এইদিকে সংসার সুখের হয়। দেখেছেন যে ঘুমোচ্ছিল সে হচ্ছে বলছে না রমণীর গুণে। হ্যাঁ আজকে যা হয়েছে হচ্ছে, কালকে যেখানে ছিলাম ক্যামেরা হচ্ছে, নাম করবো না, আপনাদের দক্ষিণে ছিলাম। দিব্যি রাত্রি একটু তো গান দিয়েছিল 8টা থেকে, তো 11টা যখন বাজছে একজন মেয়ে কিন্তু সামনে ঘুমোচ্ছে, সবাই কীর্তন শুনছে, ঘুমোচ্ছে, বয়স কমা। যখন বলছে সংসার সুখের হয় পুরুষের গুণে, ও তখন উঠে বলছে আমার বাবা রে, কঠিন ব্যাপার। আচ্ছা মায়েরা, সংসার সুখের হয় পুরুষের গুণে, যদি কোনো পুরুষ তার বইয়ের কথা চুপচাপ শোনে। হ্যাঁ না কি বলছেন? ঠিক বলেছি? 2-4 জন কিন্তু বাবারা বলছে না, কারণ তো 2 জন ডবল এসছে তো, তাকাচ্ছে যে আমাদেরটা কি বলছে একবার দেখি। হ্যাঁ, আবার 2-4 জন দাদাকে বলছি পুরুষের গুণে, মানে বলা বেশি বলার দরকার নাই, গন্ডগোল হচ্ছে বাড়িতে কি। যেটা বল রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা আমি প্রদীপ পাল, আমাকে আপনারা ক বছর দেখছেন ইউটিউবে? জোরে বলুন। 5 বছর, 6 বছর, 7 বছর। কিন্তু লক্ষ্য করুন, ছেলের নাম আপনারা ভালো নাম রাখবেন। অনেকে দেখবেন নাম রাখে কি পাপাই, যত পাপ আছে সব আমার ঘরে আই, না কি বলছেন? তাপাই, যত তাপ আছে সব আমার ঘরে। এখন সব সিরিয়াল দেখে দেখে নাম, কিন্তু নাম দেখুন ভালো রাখবেন। আমি একটা কথা বলি, মন দিয়ে শুনবেন। ঝাড়খণ্ডে আমি প্রতি বছর গান করতাম, তখন আমার তো যখন ইউটিউবে আপনারা দেখতে পান না, তখন আমি ঝাড়খণ্ড, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, প্রচুর গান বাড়িতে বাইনা করতে আসতো। আমি ইউটিউবে হলাম তখন আপনারা চিনতে পারলেন তো। মায়েরা, ঝাড়খণ্ডে একটা আসরে গান করতে যেতাম প্রতি বছর। একজন ভদ্রলোক সামনে যেমন দাদা বসে আছেন, উনি প্রতি বছর কীর্তন শোনেন। একদিন জিজ্ঞেস করলাম আপনার স্ত্রীকে, এই যে দাদা, আপনার স্ত্রীকে ডাকেন না কেন? আমার স্ত্রী খুব দুঃখ, ছেলে মেয়ে হয় নাই তাই আসে না। প্রদীপবাবু আপনি একটু বলে দিন যেন ছেলে মেয়ে হয়। বললাম আপনার ঘর ভেঙেছে, দরখাস্ত তো আপনি করবেন, আমি কেন করতে যাব? উনি বলছেন না, তাও আপনি বললে হয়তো হতে পারে। আমি বলে দিয়েছি যান, আপনার ছেলে বা মেয়ে 1-2 বছরের মধ্যে হবে। আন্দাজে লেগে গেছে আর কি, মানে এমনি বলি নাই, আন্দাজে লেগে গেছে আর হয়েও গেছে। মা, ওই পাশে একটা আসরে গান করতে গেছি, ভদ্রলোক এসে বলছে, গানে এসে বলছে প্রদীপবাবু হয়েছে। আমি কি হয়েছে? ছেলে হয়েছে। নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমার কি নাম রাখবো? তুমি তিথি নক্ষত্র সব বলো, কখন জন্ম হয়েছে কি না সব কিছু বললো। বললাম তোমার ছেলের নাম সোমবার জন্ম হয়েছে, তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। দারুণ নাম, দারুণ নাম। উনি চলে গেলেন মায়েরা কীর্তন শুনে, আর দিগম্বর হয়েছে। 3-4 বছর আবার গান করতে গেছে ওই এলাকাতে। 3-4 বছর পর উনি সামনে বসে আছেন। কীর্তন যখন শেষ হয়েছে তখন এসে বলছে দাদা এবছর আর একটি হয়েছে। হ্যাঁ তোমার হয় না আমার লাইন দিয়েছে যে তোমার, হ্যাঁ হয় না লাইন দিয়েছে। বলছে এবছর আটটি হয়েছে, বলছে নাম কিন্তু আপনাকে রাখতে হবে। বললাম ঠিক আছে, তুমি সব কিছু বলো, কি বার কি খ্যান সব বলো, আমি করে দিচ্ছি। সব কিছু বললো, শেষে বললাম তোমার ছেলের নাম, এবার নাম রাখলাম কৃষ্ণ দাস।
সবাই মিলে বলছে, উনি বলছেন চলবে না, বলে কেন? ম্যাচিং চাই। হ্যাঁ ম্যাচিং ম্যাচিং মানে বুঝেছেন? মায়েরা কাপড় জামা কিনতে যান, ম্যাচিং চান না? আমরাও ম্যাচিং চাই। তো কি ম্যাচিং চাই? বললাম কিরকম? দিগম্বরের পেছনে যেন বর থাকে। বললাম তাহলে এক কাজ করো, ছেলের নাম দিলাম এবার নটম্বর। দারুণ দিয়েছেন দাদা, দিগম্বর আর নটম্বর। বললাম দাদা আর যদি হয় না আর এসেন না, কারণ আমার আর ম্যাচিং নাই। না। এখন লক্ষ্য করুন, 5 বছর ওইদিকে গান করতে যাই নাই মা, আবার ভদ্রলোক এসেছি, কীর্তন শুনছে। আমি বললাম তারপরে এবার কীর্তন শুনে চলে যাবে। ও দেখছি ঘুরে ঘুরে আবার আমার কাছে বাঁসাতে গেছে, দাদা এই বছর আর একটি হলো। এই কঠিন ব্যাপার। হ্যাঁ, এই যেই না আর একটি হলো বলেছে, আমাকে বলছে নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমরা আমার আর ম্যাচিং ট্যাচিং নাই, বলছে না ম্যাচিং নাম চাই। আমি নাম রাখলাম শুনুন কি, দিগম্বর, বরণ নাম, মেজর নাম নটম্বর, এবারের নাম রাখলাম কি সীতাম্বর। বলছে দাদা দারুণ। আমন দাদা কিছু মনে করবেন না, আর আমার কাছে ম্যাচিং করতে এসেন না। বলছে না আর আমি আসবো না। মায়েরা 7 বছর পর ওইদিকে গান করতে গেছি, দেখছি ভদ্রলোকের স্ত্রী আসে নাই, ভদ্রলোক 3টে ছেলেকে নিয়ে কীর্তন শুনছে, দিগম্বর, নটম্বর আর সীতম্বর। কীর্তনের মাঝে এনেছে ছেলেগুলোকে, এ নটম্বর এ প্রণাম করে। বাহ কি বড় হয়ে গেছে রে। আরে সীতম নটম্বর কই? ক্যামেরা করছে। আচ্ছা আচ্ছা নটম্বর। মায়েরা শেষে আমি বললাম দাদা দিগম্বর, নটম্বর, সীতম্বর অনেক বড় হয়ে গেছে। বলছে আমরা আপনার স্ত্রী কিন্তু এবার আসা উচিত ছিল, কারণ 3টে ছেলের মা, এখন না আসে ছেলে বড় হয়ে গেল। বলছে দাদা এই বছর আতুর ঘরে একসঙ্গে 2টো। তুমি যে পঞ্চপাণ্ডবের, তুমি যে পঞ্চপাণ্ডবের বাপ হে, হ্যাঁ তুমি তো পঞ্চপাণ্ডবের বাপ, তোমার তো নাম রাখা উচিত ছিল ওই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। ও বলছে না প্রদীপ বাবু এ যা। আমি বললাম দেখো তোমার জন্য গানের এলাকায় ছেড়ে দেবো। এখন গান করে আমি চলে যাচ্ছি, গাড়িটাকে ধরেছে গেটটাকে, দাদা নাম রাখুন, দাদা নাম রাখুন। এমন দেখুন কিছু মনে করবেন না, নামটা আমার রাখার ম্যাচিং নাই। বলছেন না রাখতেই হবে। বললাম দিগম্বর, সীতম্বর, নটম্বর, এবার তোমার 2টি ছেলের নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। এবার তুমি জবাব দাও, যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ছোট্ট ছেলে জন্ম নিল, নাম রাখলাম কি? রঘুনন্দন। এই রঘুনন্দনটা কে মা? কামদেব মদন, তার 5টা বাণ ভগবান কৃষ্ণকে মেরেছিল। কৃষ্ণ বলল কামদেব আমার দেওয়া বাণ তুই আমাকে মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন কেঁদে কেঁদে বলল অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ লাভ করতে পারি। ভগবান বলছে তুই তো খুব চালাক রে, তবে এক কাজ কর, আমি শ্রীখণ্ডে গোপীনাথ রূপে যাব আর তুই রঘুনন্দন রূপে যাবি, একদিন তোর হাতে আমি নাড়ু প্রসাদ গ্রহণ করব। সবাই মায়েরা একসঙ্গে রঘুনন্দন খেলা করছে, সবাই হাত তুলে একসঙ্গে গাইবেন। শ্যামল তনু একসঙ্গে সুন্দর করে তালি দিও, সুন্দর তালি দিও একসঙ্গে, বাহ সুন্দর করে একসঙ্গে তালি, বাহ। তালি, ক্যামেরা ঘুরছে, ক্যামেরা ঘুরছে, তালি, উলধ্বনি। হরি বল। হরি বল। শ্যামল তনু যে হলো আবির তেলাল, আচ্ছা আবির তেলাল, আচ্ছা হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির তেলাল, আবির ধরো হাত তেলাল, দিয়ে। হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। বাহ, বাহ, বাহ। আজকে আপনাদের আসরে এসে আমি খুব ধন্য। হ্যালো। হাত তুলুন একসঙ্গে, হাত তুলুন একসঙ্গে, হাত তুলুন একদম, হাত উঠিয়ে দেখিয়ে দিন। আমরা পদ্মজলাতে মহাপ্রভুকে সম্মান দিচ্ছি, কৃষ্ণকে সম্মান দিচ্ছি, হাত তুলে। শ্যামল তনু যে হলো আবির তেলাল, আবির তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির তেলাল, আবির তেলাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখা, ও সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সদাম যত না রাখো। সাথে লইয়ে, হ্যাঁ সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে, হ্যাঁ সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল। আজি সাথে লয়ে, সাথে লয়ে, সাথে লয়ে সুদাম সুদাম যত না রাখা,
হোলি খেলিছে জামা বজ্র গোপাল শ্যামল তনু যে হলো আবিরতে লাল, আবিরতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আজ শ্যামল তনু যে হলো আবির নয়, আবির নয়, হোলি খেলিছে আসলে? আমার ব্রজের গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। আজি রাধারি রং, রাধারি রং, রাধারি রং দেবে বলে ধরেলো ভিখারি, ধরেলো ভিখারি, লাল রঙে না গায়েল নীল রঙের শাড়ি। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। উঠেছে রাধারে রং, রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙের রাঙাইল নীল রঙের শাড়ি। এই যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রাধিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। আজি রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। যে হোলি খেলিছে আমার বজের গোপাল ধ্বনি। শ্যামল তনু যে হলো আবির লাল, আবির লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ও যে শ্যামল তনু যে নিতাই গৌর হরি বল। হোলি খেলিছে জামা বজ্র গোপাল শ্যামল তনু যে হলো আবির লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আজি শ্যামল তনু যে হলো আবির লাল, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। দোনো হাত উঠিয়ে বলুন রাধে রাধে। আর এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হলো দীর্ঘজীবী। দেখুন আঙ্গুলে কাজ আছে। এইবার বলি, যদি মনে করেন প্রদীপ পাল যে তিলকটা করেছে ওই তিলকটা সব সময় করে থাকতে পারবো না, শাস্ত্র তার বিধান দিয়েছে, আপনারা কাল থেকে করতে পারবেন। সবাইকে বলে দিয়ে গেলাম, লাইভ হচ্ছে, লাইভেও শুনবে, ক্যামেরার মাধ্যমে শুনবে, সবাইকে বলে গেলাম, মন দিয়ে শুনবেন। শাস্ত্র বলেছে হাতের মধ্যে জল নেবেন পুজো করবার সময়। মায়েরা বাবারা যখনই মন্দিরে একটু ফুল দিয়ে আপনার বাড়িতে পুজো করবেন, তো মাথায় রাখবেন জলটা কিন্তু নিয়ে, এখানে জল নিয়ে যেমন তিলক করেছি লম্বা দাগ দিয়ে এরকম ফোঁটা করে জল তিলক করে নেবেন। কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার তিলকও হলো, আপনার পুজো পাঠও কিন্তু হয়ে গেল। কাউকে দেখাতেও হলো না, অথচ তিলক আপনার হয়েও গেল। জল তিলক, কেউ দেখতে পাবে না, কিন্তু তিলকের চিহ্ন এখানে নিয়ে নিলেন জল দিয়ে, আপনার পুজো হয়ে গেল। যদি মনে করেন একটা ফোঁটা নেবো, তাই তুলসী গাছে জল দেবার সময় তুলসী গাছের নিচে মাটি রয়েছে, ওই গাছের মাটিটা একটুখানি আপনি কপালে এই আঙ্গুলে করে নিয়ে নেবেন। আপনার বাচ্চা স্কুলে যাবে, সব মায়ের কাছে একটা নিবেদন রইল, আপনার বাচ্চা স্কুলে যাবে, প্রত্যেকটি মা যারা আছেন, বাবারা তো কাজের জন্য বাইরে যায় রোজগার করার জন্য, মায়েদেরকে বলে রাখি, যখনই ছেলে স্কুলে যাবে দুটো জিনিস মাথায় রাখবেন। সবাইকে বলে গেলাম, আপনার সন্তানের মঙ্গল হবে। কি বলুন তো? ছেলেকে বলবেন বাবা ব্যাগে একটা গীতা রাখো, ছোট গীতা। 2, তুলসী মন্দিরে জল ঢালো, আর জল ঢেলে ওখানকার মাটিটা একটু কপালে নাও। যদি না নেয় ছোট থেকে, আপনি দিয়ে দেবেন, 1 মাস 2 মাস দেবেন, দেখবেন বাচ্চাকে বলতে হবে না, ও নিজেই নিচ্ছে। বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। ঠিক সেরকম আপনারা যদি গোবিন্দের নাম বা ধর্মের পথে ছেলেকে নামাতে চান, আগে মাকে নামতে হবে, তবে ছেলেগুলো নিতাই গৌর হরি বল বলে তার পেছনে পেছনে নামবে। আর কি বলছে, বর্ণনা করছে, মুকুন্দ গাইছে কি, ও তার বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গোলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। আজ বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ উঠাই গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি। গেছে বিনোদ ফুলে গো, আমায় গেঁথেছে বিনোদ উলুধ্বনি। ফুলে, আমার কানু সে বিনোদ নয় গো, কানু সে বিনোদ নয়। ওই আমার কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়। আচ্ছা, কারা কারা মালা পড়েছেন হাত তুলুন। মালা মালা কারা কারা পড়েছেন মালা? দাদা ভাইরা কারা মালা পড়েছেন একটু হাত তুলুন। মালা। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা, মালা আমি তুলসীর মালা বললাম না সোনার মালা বললাম, কি করে বুঝলেন? সোনার মালা। হাত তুলে দিলেন। আমি বলেছি তুলসীর মালা কারা কারা পড়েছেন হাত তুলুন। আচ্ছা, তুলেছেন তো? আর যারা পড়তে পারেন না তাদেরকে বলবো, অনেকে আমাকে বলে দাদা
তুলসীর মালা পরে যদি মাছ মাংস খায় তাহলে পাপ হবে না? বললাম কেন, মালা না নিয়ে খেলে বুঝি পাপ হয় না? জেনে বলুন, মালা না নিয়ে যদি কেউ মাছ মাংস খায় পাপ হয় না? আচ্ছা বাবা কিছু মনে করবে না, যারা মাংস খায়, এখানে কেউ খায় না, অন্য ভুল বলে ফেললাম নাকি? আমি ভুল বলে ফেললাম? আচ্ছা খান, আচ্ছা বলি, যারা মাংস খান তাদেরকে একটা কথা বলবো, মাংস খাবার আগে একটা চিন্তা করবেন, আপনার আঙুলটা যদি আমি চাই কেটে নিয়ে একটু ঝোল করে খাবো, কে কে দেবেন হাত তুলুন। আপনার আঙুলটা দিতে চান না, কারো গলা কেটে মাংস খাবেন, তার কত কষ্ট হবে, একটু বিচার করবেন তারপর খাবেন। এইদিকে এইদিকে, হ্যাঁ, আমাদের প্রেমময় অনুকূল ঠাকুর বলেছেন, যিনি যিনি বট গাছের মতো তিনি নিরামিষ খান, তিনি বট গাছের মতো, আর যিনি আমিষ খান তিনি হলেন কেমন, যেটা বলুন, তিনি হলেন কলা গাছের মতো, হুড় হুড় করে বাড়ে আর হুড় করে রাধে রাধে পরে। হ্যাঁ, মালা শুনে রাখুন, এখানে যারা কীর্তন শুনতে এসছেন, মালা সবাই নেবেন, মাছ মাংস খাবেন তারাও নেবেন, যারা নিরামিষ খান তারাও মালা নেবেন। আগামী কাল থেকে মালা নিয়ে প্রমাণ করবেন আমি হিন্দু। যিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, জোরে বলুন, মাথার পাগড়ি খুলেছিল, জোরে বলুন, জোরে বলুন, মাথার পাগড়ি খুলেছিল। এত বড় প্রধানমন্ত্রী নিজের ধর্মটাকে রক্ষা করতে পেরেছে। আমি প্রধানমন্ত্রী হতে পারে, এটা আমার ধর্ম, আমি মাথার পাগড়ি কোনোদিন, জোরে বলুন, খুলবো না, খুলবো না, খুলবো না। নিজের ধর্মের জায়গায় আপনি সব ধর্মকে সমান দিন, সম্প্রীতি বজায় রাখুন, ভালোবাসা সম্পর্ক করুন। আপনি মন্দির মসজিদ চার্চ গির্জা সব জায়গায় সম্মান দিন, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না, আর নিজের ধর্মের মানুষকে ছোট করবেন না। মালা পরবেন, যারা মাছ মাংস খান তারা মালাটা ঝুলিয়ে পরবেন। সবাই আমার দিকে তাকান, যারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে বা এখানে আলোতে দেখতে পাচ্ছেন, যারা মাছ মাংস খান তারা তুলসীর মালা পরবেন, কিন্তু গলা থেকে ঝুলিয়ে পরবেন। কি বললাম? গলা থেকে ঝুলিয়ে পরবেন। আর যারা নিরামিষ খান তারা কণ্ঠে লাগিয়ে পরবেন। কি বললাম? এরকম, নিরামিষ খান তারা কণ্ঠে লাগিয়ে পড়বেন, আর যারা মাছ মাংস খান তারা কণ্ঠ থেকে বুকের মধ্যে একটু ঝুলিয়ে তুলসী মালা পরবেন। ও তার বিনোদ কটিতে বিনোদ ধরতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কটিতে বিনোদ ধরতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কটিতে বিনোদ ধরতি, বিনোদ বিনোদ সাজে গো, তার বিনোদ কোটিতে বিনোদ ধরতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, ওরে বিনোদ বিনোদ বাজে গৌরধ্বনি, বিনোদ বিনোদ বাজে আমার কানু সে বিনোদ রয় গো, কানু সে বিনোদ রয়, ওই আমার কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়। আচ্ছা বলুন তো, মুকুন্দ গাইছে নবাবকে একটা মেয়ে পাখা করছিল, কিসের পাখা? তালপাতা না প্লাস্টিকের? জোরে বলুন, একটু জোরে বলুন। তালপাতা। আচ্ছা, তার মধ্যে কোন পাখির পালক ছিল, কাকের না কোকিলের? জোরে বলুন। আমি টেস্ট করলাম। মুকুন্দ সরকার কীর্তন, নবাব মুকুন্দ কীর্তন করছে, নবাব পেছন থেকে বলল মুকুন্দ, আর যে না মুকুন্দের দিকে তাকাতে গেছে ময়ূরের পালক দেখে নবাব এই মুকুন্দ সরকার চিৎকার করে বলল, হে কৃষ্ণ, হে কৃষ্ণ করুণা করুণাময়, করুণা করো, করুণা করো। ভাইরা, নবাবের ময়ূরের পালকের দিকে তাকিয়ে মুকুন্দ অজ্ঞান হয়ে গেল। নবাব বলল, কে আছিস? মুকুন্দকে জল দে। মুকুন্দকে জল দিয়েছে, মা জ্ঞান ফিরেছে। মুকুন্দ মনে মনে ভাবল, নবাব, আমি কিন্তু তোমার ওই ময়ূরের পালক দেখে অজ্ঞান হয়েছিলাম, কিন্তু আমি তোমাকে সত্যি কথা বলবো না, মিথ্যে কথা বলবো। নবাব জিজ্ঞেস করলো, তুমি কীর্তন করতে করতে আমার দিকে তাকালে অজ্ঞান হলে কেন? মুকুন্দ মিথ্যা করে বলল, নবাব, আমি সারা বাংলা চিকিৎসা করি, আমার একটা রোগ আছে। কি রোগ? মৃগী রোগ। নবাব বলল, তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে যে মিথ্যে কথা বলবে তার জিভটাকে আমি ছিঁড়ে নেব। তবে তুমি যেহেতু আমার পেটের রোগ ভালো করেছো, আমি তোমাকে কিচ্ছু করলাম না। তোমার যদি মৃগী রোগ হবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে চোখ থেকে জল পড়ছিল কেন? তোমার যদি মৃগী রোগ হবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তুমি কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? মুকুন্দ বলে উঠল, নবাব, আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলাম মনে করে ভুল করেছি। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা যেমন তেমন গোলাম হয় না, ভগবানের দাস। হরি ও হরি ও।
বলল মুকুন্দ যাও, তোমাকে গোটা শ্রীখণ্ডটা আমি লিখে দিলাম। বলুন ঈশ্বর মঙ্গল করলো না করলো না, জোরে বলুন। নবাব বলল গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম, কোনো অভাব থাকবে না, তবে আমার যদি কোনদিন পেটের রোগ হয় তুমি দেখে যেও। মুকুন্দ বাড়ি চলেছে মা, আর গাইতে গাইতে যাচ্ছে। কি গাইছে? আহ, ভগবানের কি লীলা। বাড়ি ফিরছে, এবার রঘুনন্দনের জন্ম হবে কিন্তু। যশোদার দুলাল, আজ যশোদারি দোলা, মুকুন্দ গাইছে যশোদার দুলাল, যশোদারি দোলা, তুমি বজের রাখা, তুমি ব্রজের রাখা, বৃন্দাবন মন হা বাবা, যশোদারি দোলা, ব্রজের রাখা, বৃন্দাবন মন হারি। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দোলাল ব্রজের রতন বৃন্দাবন ধন হারে। গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকার মন, গোপী 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 হে প্রাণ রাধে রাধে। হে প্রাণ বল্লভ উলধ্বনি, সবাই মিলে উলধ্বনি, ভক্তি ভরে উলধ্বনি। হে প্রাণ আরে। হে প্রাণ বল্লভ রাধে। হে প্রাণ বল্লভ গোপী জন বল্লভ রাধিকার মন। গোপী জন বল্লভ রাধিকা রমণ, তুমি গোপীজন বল্লভ রাধিকার মন, গোপী জন বল্লভ রাধিকা ও রমণ, তুমি গোপী জন বল্লভ রাধিকার মন। চিত্ত বিত্ত মনোহারি, উলধ্বনি, বৃন্দাবন মন হারি। আজ যশোদার দোলা, তাই গৌর হরি হরি গৌর। মনোহারি, ও তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ধন বৃন্দাবন মনোহারি, বৃন্দাবন মনোহারি, বৃন্দাবন মনোহারি। মাইরা, অহংকার যদি কারো হয় তবে সব শেষ হয়ে যায়। মুকুন্দ সরকার বাড়িতে এসে দেখলো তার স্ত্রীর রোগ হয়েছে। ভগবান মনে মনে ভাবলো, মুকুন্দ তুমি সারা বাংলা চিকিৎসা করে তোমার ভেতর অহংকার হয়ে গেছে, তোমার স্ত্রীর শরীরে এমন রোগ দেবো দেখি তুমি রোগ ধরতে পারো কিনা। ছুটে এলো স্ত্রীর কাছে, চিৎকার করে বলল, কই গো ঘরণী, স্বামী এ কি আমার হলো গো, স্বামী কি আমার হলো গো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে আমার সর্বাঙ্গ যেন জ্বলে মন দিয়ে শুনবেন, আরো জোরসে বলনা পড়েগা।
সবাই মাথায় কাপড়টা নিয়ে একটু বাবু হয়ে বসুন। দাদা ভাইরা যারা আছেন রুমাল তোয়ালে থাকলে মাথায় নেবেন, না থাকলে মাথায় একবার হাতটা দিয়ে করজোরে বসবেন। যারা দাঁড়িয়ে আছেন তারা একটু মাথায় হাতটা নিয়ে নেবেন, তারপর নমস্কার করে গোবিন্দকে নমস্কার করে আপনারা দাঁড়াবেন। আচ্ছা মায়েরা, যেদিন কিন্তু ছেলেটি নাড়ু খাওয়াচ্ছে সেদিন ছিল মায়েরা পয়লা বৈশাখ। জোরে বলুন, নববর্ষ কি? নববর্ষ কি? নববর্ষ কি? আচ্ছা, নববর্ষে কিছু মনে করবেন না, নতুন বছরে যে পঞ্জিকা তৈরি হয়, এই পঞ্জিকা কোন রাজার আমলে তৈরি হয়েছিল? প্রশ্নটা আপনাদের দিয়ে গেলাম। পঞ্জিকাটা কোন রাজার আমলে তৈরি হয়েছিল? এক। 2 নম্বর প্রশ্ন দিয়ে গেলাম, এই যে শুভ হাল খাতা হয়, একটু মাথায় নেবেন জিনিসগুলো, তাহলে মনে রাখতে পারবেন। যদি না পারেন আমি নাম্বারটা বলে দিচ্ছি, প্রত্যেকটা ক্যামেরা থাকবে, আমাকে 7 দিন পর জিজ্ঞেস করে উত্তর দিয়ে দেবো। দ্বিতীয় উত্তর কি? দ্বিতীয় প্রশ্ন কি? এই যে শুভ হাল খাতা, নতুন খাতা, এটা কোন কোন মানে আমাদের সম্রাটের আমল থেকে শুরু হয়েছিল? নামটা বলে দিব না, কিন্তু একটু হিন্স দিয়ে দিই। মুসলিম সমাজের যিনি সম্রাট ছিলেন তার আমল থেকে শুরু হয়েছিল। একটু দেখবেন, বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে, এদের মধ্যে একজনের মধ্যে বটে। আপনারা খুঁজে নেবেন, আমাকে উত্তর দেবেন। জোরে বলুন, রাধে রাধে, রাধে রাধে। শুভ নববর্ষের দিনে একটা কথা বলি, আপনারা যারা মায়েরা আছেন শুভ নববর্ষের দিনে লাল কাপড় পরবেন। কেন? জ্যোতিষ বলছে শুভ নববর্ষের দিনে কেউ যদি লাল কাপড় পরতে পারে তার অর্থ সমৃদ্ধি ঘটার সম্ভাবনা থাকে। ছেলেরা কি পরবে? পাঞ্জাবি ধুতি। কম বয়সের মেয়েরা কি করবে? শাড়ি পরবে, কিন্তু সেই শাড়িতে যেন অন্তত লাল পেরে লাল পাটটা থাকে, মাথায় রাখবেন। এখন তার পোশাকের কোনো ব্যাপার নাই মা, এখন যে যা খুশি সে পড়ছে। কেন? পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করে। একটা আবেদন আপনাদের করে যাব যারা এখানে কীর্তন শুনছেন। আমি এবছর দুর্গাপূজায় একটা জায়গা থেকে কীর্তন করে ফিরছিলাম, জায়গাটার নাম করব না, বিরাট শহর, আপনাদের এলাকায় নয়, আমাদের ওইদিকে বিরাট শহর। একবার নাম করা দুর্গাপূজা হয়, একবার নাম করা, মানে প্যান্ডেল দেখলে মাথা খারাপ হয়ে যাবে। তো এরা বললো দাদা 2-2:30 বাজছে, তাহলে এক কাজ করো, একটু নেমে যাই, একটু ঠাকুর দেবতা দেখে চলে যাই, মাকে দেখে চলে যাই। তো বিশ্বাস করবেন না মায়েরা, 2-2:30 বাজছে সেই সময়, আসতে 2-2:30 বাজছে সেই সময় কতগুলো 25 বছরের মেয়ে আর কতগুলো 27-28 বছরের ছেলে প্যান্ডেলের আড়ালে মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে, একে অপরকে জড়িয়ে ধরছে। আমার সবচাইতে লজ্জা লাগলো ওই বেহায়া মা বাবাগুলোর দিকে, যারা রাত্রিবেলায় 2-2:30টার সময় তার মেয়েকে বাইরে পাঠিয়ে দিয়ে শান্তিতে ঘুমাচ্ছে। এই নির্লজ্জ মা বাবাগুলোর জন্যে আমাদের সমাজটা আস্তে আস্তে ধ্বংস হচ্ছে। এরকম বাবা মা আপনারা হবেন না। মনে করে দিই, আপনার বাচ্চা মেয়েটা দুর্গাপুজোর সময় পোশাক কিনতে যাচ্ছে, ভালো করে শুনবেন। পোশাক কিনতে যাবার সময় বাচ্চা মেয়ে যদি বলে বাবা খাটো পোশাকটা নেবো, ছোট বাচ্চা তো, বাবা কি বলবে? নে নে, নেওয়া অভ্যাস করবেন না। ওই মেয়ে যখন 15 বছর হবে তখন বাবাকে আর বাজার যেতে ডাকবে না, নিজেই যাবে। এমন কাটা পোশাক পরবে, এমন খারাপ পোশাক পরবে, এমন নোংরা পোশাক পরবে, বাবা মায়ের সামনে দাঁড়ালে বাবার লজ্জায় মেয়ের দিকে তাকাতে পারবে না। এরকম পোশাক আপনাদের মেয়েকে আপনারা সমর্থন করবেন না। প্রদীপ পাল বলে গেল, বারবার বলে গেলাম, এরকম পোশাক সমর্থন করবে না। হিন্দু সমাজে এইগুলো ঘটছে, অন্য সমাজে পর্দা আছে, আমাদের একবার বেহায়ার মতো, নির্লজ্জের মতো যে যা খুশি তাই করছি, এই জন্য আমাদের সমাজ ধ্বংস হচ্ছে। এখন নিজের স্বাধীনতা পেয়ে গেছি, অন্যান্য সমাজের মানুষদেরকে দেখুন, তাদের কিছু পর্দা আছে, আর লজ্জা আমাদের পর্দা নাই, নির্লজ্জের মতো রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। সবাই লক্ষ্য করবেন, সেই মেয়েটি যখন খাটো পোশাক পরে রাস্তা দিয়ে যাবে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করবে। আপনি সরকারকে দোষ দেবেন, প্রশাসনকে দোষ দেবেন না, ওদেরকে দোষ দেবেন না। আপনার মেয়ে যখন কিডন্যাপ থেকে বাড়ি ফিরবে, মেয়ের গালে চর মেরে বলবেন কোথায় ছিলি এতদিন। তখন মেয়েটাকে চরটা মারবার আগে আপনার গালে চর মারুন, আপনি মেয়েটাকে ছোট থেকে তৈরি করে দিয়েছেন। এরকম মেয়ে আপনারা তৈরি করবেন না। মেয়ে যদি পুজো দেখতে যায় সঙ্গে করে নিয়ে যাবেন, আবার সঙ্গে করে নিয়ে আসবেন।
সমাজকে কতগুলো ভালো মেসেজ দিয়ে যাব, মেসেজগুলো নিতে পারলে আপনাদের লাভ আছে। এ শুধু পশ্চিমবাংলায় নয়, প্রত্যেকটি জেলায় জেলায়, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে প্রদীপ পালের এই সুন্দর মেসেজগুলো যদি আপনারা নিতে পারেন, একদিন যদি এগুলো না শোনেন, ঠকবেন, সেই দিন বলবেন উনি ঠিকই বলে গিয়েছিলেন। আফসোস যেন করতে না হয়। বুদ্ধিমান দেখে শেখে, আর বোকা কিন্তু ঠকে শেখে। যারা বোকা হবে তারা ঠকে শিখবে, আর যারা বুদ্ধিমান হবেন তারা দেখে দেখে শিখবেন কেমন সমাজ চলছে। মায়েরা লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, পয়লা বৈশাখের দিনে পাঞ্জাবি ধুতি ছেলেদের বটে, যদি না পারে পাঞ্জাবি পাজামা পরবে। দ্বিতীয়, আমের শখা দরজার সামনে বীজর সংখ্যার টাঙাবেন, আম পাতা। জ্যোতিষশাস্ত্র বলল পয়লা বৈশাখ আপনার দরজাতে 7টা, 9টা, 11টা, 3, 13, 23 বাদ দিয়ে 15টা, 17টা, 19টা, 21টা আম পাতা টাঙাতে পারেন। কি সুতো দিয়ে? লাল সুতো দিয়ে। কোথায়? সদর দরজাতে। এবং প্রত্যেকটি আম পাতাতে হলুদ, তেল এবং সিঁদুর দিয়ে একটা করে ফোঁটা দিয়ে দেবেন। এগুলো শুনে রাখুন, পয়লা বৈশাখ করতে পারলে মায়েদের মঙ্গল আছে। দাদা ভাইয়েরাও শুনবেন, বাড়িতে করতে পারবেন। দ্বিতীয় বলে রাখি, যে এটা কিন্তু 7 দিন পর, অষ্টমঙ্গলা পর একবার চেঞ্জ করে দেবেন, আর দেবার দরকার নেই। বাড়ির দরজার সামনে স্বস্তিক চিহ্ন দেবেন। স্বস্তিক চিহ্ন মানে বুঝতে পেরেছেন? আপনার লাল সিঁদুর দিয়ে আপনার স্বস্তিক চিহ্ন দেবেন। তৃতীয় বলে রাখি, সেদিন পরমান্ন তৈরি করে গণেশ এবং লক্ষ্মীকে দেবেন। সেই পরমান্নতে তুলসীপত্র দিয়ে বাড়ির সবাইকে সেবা দিন। সবাই লক্ষ্য করবেন, যেখানে এখানে যারা ব্যবসা করে, বাণিজ্য করবে, বারুইপুরে এই উত্তর পদ্মজোলার এলাকাতে যারা ব্যবসা করেন, তাদের জন্য বলবো, আপনাদের দোকানে দেখবেন লেবু লঙ্কা টাঙানো থাকে। আপনারা কি জানেন যে লেবু লঙ্কা কেন টাঙানো হয়? বলছে লক্ষ্মীর প্রিয় খাদ্য কি মা? লক্ষ্মীর প্রিয় খাদ্য হচ্ছে মিষ্টি, আর অলক্ষ্মীর প্রিয় খাদ্য কি? টক এবং ঝাল। এখন যদি লঙ্কা এবং লেবু, টক এবং ঝাল দরজার সামনে দোকানে দাঁড়িয়ে দেওয়া হয়, দাঁড় করে দেওয়া হয়, ঝোলানো হয়, তাহলে অলক্ষ্মী ওইখান থেকে পালিয়ে যাবে, আর ভেতরে ঢুকবে না, বাইরে খাবার পেয়ে যাবে। যেদিন আপনাদের পয়লা বৈশাখ, তার আগের বৃহস্পতিবার আর মঙ্গলবার মায়েদের দুটো কাজ আছে, করবেন। কি কি? আগের মঙ্গলবার, পয়লা বৈশাখের আগের মঙ্গলবার 1 বালতি জলে দোকান থেকে টাটকা লবণ এনে, সেই জলে 100 গ্রাম লবণ দিয়ে, সেই জলটা দিয়ে বাড়ির অন্ধকার জায়গাগুলো বেশি করে পরিষ্কার করবেন। কেন? শাস্ত্র বলছে অন্ধকার জায়গাগুলোতে অলক্ষ্মীর বাস বেশি। যেখানে মাকড়সার জাল আছে, যার বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যে মেয়েরা একটু শুদ্ধ পোশাক পরে পবিত্র থাকে, দেখবেন তার বাড়িতে লক্ষ্মীর আসা যাওয়া সবসময় হয়। আর যে বাড়িতে নোংরা, অপরিচ্ছন্ন, নিজেও নোংরা পরে, নিজেও নোংরা খায়, বাড়িটাতে এখানে সেখানে খাবার, বিছানার উপর খাবার দিচ্ছে, দেখবেন যেখানে বিছানার উপর খাবার খাচ্ছে, একবার অনাচার, বারবার মাথায় রাখবেন, বিছানার উপর চা পর্যন্ত দেবেন না। বিছানার উপরে কোনো খাবার নয়, যিনি বিছানার উপর খাবার খাচ্ছেন তিনি অন্যায় করছেন, একবারে মহামা অন্যায় করছেন। এই আচারগুলো মানুন, তবে আপনার ঠিক আছে। এঁটো হাতে ফ্রিজ ধরে দেবেন না, এঁটো হাতে খাবার ধরে দেবেন না, আচার মানবেন। আচার সংহিতা বলছে, লাভ আছে আপনার। দ্বিতীয় বলে দি মায়েরা, পয়লা বৈশাখের আগের বৃহস্পতিবার 1 বালতি জলে একটুখানি কর্পূর দিয়ে অন্ধকার জায়গাগুলো পরিষ্কার করবেন। বৃহস্পতিবার কর্পূর দিয়ে, আর মঙ্গলবার কি বললাম মা? লবণ দিয়ে। এবার সবাই লক্ষ্য করুন, ছেলে মেয়েদের হাতে একটা করে কালো সুতো বেঁধে দেবেন, ছেলের ডান হাতে আর মেয়ের বাঁ হাতে। পয়লা বৈশাখ দিন সব মায়েরা বাবারা মনে রাখবেন, ছেলেদের, বাচ্চা ছেলে যাদের বাড়িতে আছে বা বড় ছেলে আছে আপনাদের, ডান হাতে কালো সুতো আর বাঁ হাতে কালো সুতো মেয়েদের। কেন বলুন তো? না, শনির যে 7.5 দশা, শনির যে কুপ্রভাব, এগুলো থেকে রক্ষা পাবে যদি পয়লা বৈশাখ মা নিজের হাতে, ছেলের হাতে বা মেয়ের হাতে কালো সুতো বেঁধে দিতে পারে। নববর্ষ কি? নববর্ষ কি? রাধে রাধে। সবাই মাথায় কাপড়টা নিন। আজকে রঘুনন্দনের বাবা মুকুন্দ সরকার চলে গেছে কোথায়? একজনকে চিকিৎসা করতে, আর রঘুনন্দন প্রসাদ খাচ্ছে গোবিন্দকে। সবাই একবারে ভক্তি ভরে, মামা অন্তরা মন্দিরে মন্দিরে তুমি জাগো জাগো জাগো, মায়েরা সবাই মামা এখানকার কমিটি কিন্তু খুব ভদ্র। এখানকার কমিটি এত খরচা, সুন্দর ব্যাপার, মানে দারুণ। আমি খুব খুশি হলাম প্রথম এলাম। সবাই ভক্তি ভরে বসুন, এই প্রসাদটা দর্শন করবেন। মামা অন্তরা মন্দিরে, সবাই ভক্তি ভরে জাগো জাগো। আর মাত্র 10 মিনিট। মদন কৃষ্ণ গোপাল, গোপাল উলুধ্বনি, মদন কৃষ্ণ গোপাল
সবাই দর্শন করুন সবাই। অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোমন গোপাল মদন কৃষ্ণ গোমন অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল রে মদন কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে যাবো যাবো সবাই দর্শন করুন। এই যে এই যে এই যে এই যে এই প্রসাদটা দর্শন করবেন, গোবিন্দ সেবাটা। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, সবাই দর্শন করবেন। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে এসো এসো গিরিধারীলা মদন কৃষ্ণ গোপাল। সবাই উলুধ্বনি উলুধ্বনি হৃদয় গো হরি বল। মদন কৃষ্ণ গোমন গোপাল মদন কৃষ্ণ হরি গোমন গোপাল মদন কৃষ্ণ কৃষ্ণ গোপাল। এতক্ষণ কীর্তন শুনলেন। ভগবানের সেবা যদি কেউ দর্শন না করে নিজে সেবা করে মহা অপরাধের ভাগী হতে হয়। ভগবানের সেবাটা দর্শন করুন। ছোট্ট মুকুন্দ কেঁদে কেঁদে বলছে, ওগো গোপীনাথ, বাবা তোমাকে ফুল দেয়, পুষ্প দেয়, চন্দন দেয়, গঙ্গা জল দেয়, কিন্তু আমার কাছে তো গঙ্গা জল নাই, আমার কাছে তো ফুল নাই, আমার কাছে তো হরে কৃষ্ণ, আমার কাছে ফুল নাই, আমার কাছে গঙ্গা জল নাই, আমার কাছে চন্দন নয়। তবে আমি শাস্ত্রে শুনেছি যদি চন্দন কারো না থাকে তবে ভক্তি চন্দন গোবিন্দকে যাও, তুলসী যদি না থাকে তবে মন তুলসী গোবিন্দকে দাও, যদি জল না থাকে তবে গঙ্গা জল গোবিন্দকে দাও। ওগো গোপীনাথ নাড়ু খাও বলে বারবার। ও বুঝেছি তুমি নাড়ু খাচ্ছ না কেন, হাতের বাঁশিটা তো অসুবিধা হচ্ছে। আচ্ছা বাবা বাঁশিটাকে নামিয়ে দিলাম। আচ্ছা বাড়ির দরজাটা হাঁ করে খোলা আছে, বেশ দরজাটাকে বন্ধ করে দিলাম। এবার তুমি নাড়ু খাও। যখন বারবার বলছে নাড়ু খাও, কোনো মতে নাড়ু খাচ্ছে না। ছোট্ট রঘুনন্দন কি করলো দেখুন, পাথরের গোপীনাথ পেয়ে মাথা ঢুকছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে, লোকে আমাকে সোনার থালায় উপর থালায় পায়েস দেয়, তুই চোখের জল দিয়ে আমার সেবা করলি, আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই তবে গীতাতে যে প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে প্রতিজ্ঞা করেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা ব্রজচ্ছতি তদ্ধাম উপরিতম আসমানি প্রতাতে মম। কেউ যদি ফুল দেয় আমি তাই গ্রহণ করি, কেউ যদি পাতা দেয় আমি তাই গ্রহণ করি। মায়েরা বুঝেছেন, পাতা দিয়ে গ্রহণ করে না? হ্যাঁ, আর কি জল না পেয়ে কি দেয় জোরে বলুন? গঙ্গা জল যদি কেউ না দেয়, নয়ন জল দেয়, তাতেও গ্রহণ। ও গো গোপীনাথ ঘন শ্যাম, মায়েরা ও গো গোপীনাথ ঘন শ্যাম। ও গো ধ্বনি। গোপীনাথ ঘন মম ভগ গোপীনাথ ঘন হরি যোগ গোপীনাথ ঘন শ্যাম, যোগ গোপীনাথ একটা একটা করে নাড়ু খেতে গেলে সব নাড়ু খেয়ে নিচ্ছে। পাথরের গোপীনাথকে রঘুনন্দন জিজ্ঞেস করছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি তো বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে নাড়ু খাচ্ছ কেন?
পাথরের গোপীনাথ কেঁদে কেঁদে বলে সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমার চোখে জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না। এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। ওরে মন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমার মন্ত্রী কান্দে সবাই ডাকে, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। উদয় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। উদয় মন্ত্রে তন্ত্রে সবাই ও যে ডাকে। চোখের জলে ভেসে কেউ ওই ডাকে না। আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না। মায়েরা, যেই না পাথরের গোপীনাথ নাড়ু খাচ্ছে, বাবা চিকিৎসা করতে গিয়েছিল, দরজাটা হাঁ করে খুলে দিয়েছে। অমনি দেখছে পাথরের গোপীনাথ নাড়ু খেতে খেতে অর্ধেকটা পাথরের হয়ে গেছে। রঘুকে জিজ্ঞেস করছে তার বাবা, হ্যাঁ রে আমি দেখছি পাথরের নাড়ু, আর তুই কি দেখছিস? রঘু বলছে, বাবা আমি আসল নাড়ু দেখছি। রঘু কেঁদে কেঁদে বলছে, গোপীনাথ বাবা দেখছে পাথরের নাড়ু, আমি দেখছি আসল নাড়ু। কেন দেখছি? পাথরের গোপীনাথ আকাশবাণী করে বলল, রঘু রে, পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, কিন্তু শাস্ত্রে প্রমাণ করে দিলাম তোর দ্বারা পুত্র যদি কৃষ্ণ ভক্ত হয়, তবে পুত্রের পুণ্যে পিতা মাতার ভাগ্যের উদয় হয়। এই যে তুই তোর হাতটা তোর বাবার মাথায় ঠেকিয়ে দে, দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। আজও যদি আপনার শ্রীখণ্ডে যান, কি দেখতে পাবেন? পদকর্তা বললেন, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অতপে খণ্ড বরে অধনা রয়েছে বলে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যপি খণ্ড পড়ে অর্ধনারও আছে করে। দেখে যত ভক্তগণ জনে জনে, অজে দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখো যত ভক্তগণ জনে জনে, যে বজের মদন যেই শিরগুনন্দন সেই, সেই ব্রজের মদন যেই শিরুর গন্ধন সে, বজের মদন যেই শিরগুনন্দন সেই, আগে ব্রজের মদন সে ছিল গুণনন সে, উদ্ধব দাসরস ভনে ভনে, অজে উদ্ধব দশরস ভনে ভনে, উদ্ধব দাসরস ভনে ভনে, উদ্ধব দশরথ ভনে ভনে। আজ মিলন হলো রে। আজ মিলন হলো রে। আপনাদের বলে রাখি, এখান থেকে কেউ প্রসাদ নেবার দরকার হবে না। কমিটি মাত্র 100 গ্রাম দিয়েছে, এই প্রসাদটা থাক। আপনাদের একটা কথা বলি, আপনারা আগামী বৃহস্পতিবার 1 কেজি বাতাসা কিনে বাড়িতে হরিল্লুট দেবেন। ওই বাতাসা বাড়ির বাচ্চাদেরকে দিয়ে কৌটোতে রেখে দেবেন। ওই কৌটো থেকে অর্ধেকটা বাতাসা প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে খাবেন, ওতেই কিন্তু হবে। আপনাদের এই বাতাসা নেবার দরকার নেই। জোরে বলুন মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি। আচ্ছা, একবার আপনার পরবর্তী দল আসছে কীর্তনের জন্যে, আপনার সবাই একসঙ্গে হাত তুলে একটু এই গানটা গাইতে গাইতে চলুন আমরা বিদায় নেব। কাবির আম্বানি হাত তুলুন একসঙ্গে, সবাই মিলে হাত তুলে, একসঙ্গে হাত তুলে তালি দিয়ে সবাই একসঙ্গে। পরবর্তী দল আনুন। হরি বল। হরি বল। হরি বল। উলুধ্বনি উলুধ্বনি, দাঁড়িয়ে 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 দাঁড়িয়ে। যারা প্রসাদ পাবেন, প্রসাদ পেয়ে আবার বসবেন কীর্তন শুনতে, হাত তুলে একসঙ্গে, একসঙ্গে দাঁড়িয়ে। कभी राम बनेंगे कभी शाम बनेंगे, चलिए आना प्रभु जी चलिए आना। ও কবি রাম